হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের এই ভিডিও রিপ্রেজেন্টেশনে। আজকের ভিডিওটা বেশি কিছু না, আমাদের এক্সামের আগে একটু রিভিশন। প্রথমে আমরা বেসিকগুলো জানবো, বোঝার চেষ্টা করব ইন বাংলা। দেন আমরা যতটুকু লেখার জন্য প্রয়োজন ততটুকু দেখার চেষ্টা করব। দেন ম্যাথস অ্যান্ড থিওরিজ আস্তে আস্তে দেখবো আর কি। তো আমরা বেসিক দিয়ে শুরু করি। ফার্স্টে চার্জ কী আসলে? আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে অ্যাটমিক পার্টিকেল দিয়ে তৈরি, ক্ষুদ্র পরমাণু দ্বারা তৈরি। এর মধ্যে আবার সাব অ্যাটমিক পার্টিকেল রয়েছে, আমরা সবাই জানি, প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন। তবে ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল যতগুলো জিনিস আছে তার মধ্যে ইলেকট্রনটা সবচেয়ে বেশি প্রয়োজন, বিকজ অফ ইটস নেগেটিভ চার্জ। আমরা ইলেকট্রনের ম্যাগনিটিউড জানি, এখানে দাগানো আছে। ইলেকট্রনের ম্যাগনিটিউড 1.602 × 10⁻19। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি চার্জ। আমরা যদি ইংলিশ সংজ্ঞাটার দিকে এক নজর তাকাই, চার্জ ইজ অ্যান ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য অ্যাটমিক পার্টিকেল অফ হুইচ ম্যাটার কনসিস্ট। মানে হচ্ছে যে আমাদের ম্যাটার, আমাদের যে পদার্থ যা দিয়ে তৈরি, এর ইলেকট্রিক্যাল প্রপার্টি আর কি, হুইচ ইজ মেজার্ড ইন কুলম্বস। তো আমরা এখানে দেখতে পারতেছি দ্য কুলম ইজ দ্য লার্জেস্ট ইউনিট অফ চার্জ। তো চার্জের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে আমাদের কুলম। এদিকে ইন 1 কুলম অফ চার্জ দেয়ার আর 1 ইলেকট্রনের চার্জ হুইচ ইজ 6.24 × 10⁻18 ইলেকট্রনস। মানে 1 কুলমের মধ্যে বেসিক্যালি এত পরিমাণ ইলেকট্রন থাকে, এক্সিস্ট করে। ম্যাথমেটিক্যাল কনভার্সনের ক্ষেত্রে এই ভ্যালুটা প্রয়োজন। আমরা এভাবেও নর্মালি করছে এই ভ্যালুটা। তো চার্জের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা জানি যে ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইথ কন্ডাক্টিং ওয়্যার অবভিয়াসলি। তারপর হচ্ছে ইলেকট্রন ক্যান বি কনভার্টেড টু ওয়ান এনার্জি টু অ্যানাদার এনার্জি। আমরা আগে ফোটো ইলেকট্রন সম্ভবত পড়ছি, সেখানে আমরা দেখতে পারছি যে ফোটন, আলোর থেকে যে ইলেকট্রনগুলো শোষণ হয় তা এক এনার্জি থেকে অন্য এনার্জিতে রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আর কি। পরবর্তীতে আমরা কারেন্টে যদি আসি, কারেন্টের আমরা কিছুই দেখব না। ম্যাথমেটিক্যাল যে রিপ্রেজেন্টেশন I = dq/dt, এইটা দেখে আমরা প্রথমে কি বুঝতে পারি যে dq হচ্ছে আমাদের চার্জ, আর হচ্ছে dt হচ্ছে সময়। তো আমরা অ্যাজিউম করতে পারি যে একটা কন্ডাক্টিং ওয়্যার, এভাবে অ্যাজিউম না করে রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখি। ধরুন এটা একটা কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে একটা নির্দিষ্ট ইলেকট্রন, ধরেন যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বা যে কোনো প্রান্ত যেভাবেই যাক না কেন, ইলেকট্রন একক সময়ের মধ্যে যতটুকু প্রবাহিত হতে পারে, তাই হচ্ছে আমাদের কারেন্ট, তাই না? টি সময়ের মধ্যে যতটুকু প্রবাহিত হতে পারে তাই হচ্ছে আমাদের কারেন্ট। তো আমরা যদি ম্যাথমেটিক্যাল এই ইকুয়েশনটা মাথায় রাখি, তাহলে ইজিলি অটোমেটিকলি যে কোনো সংজ্ঞাই, নট জাস্ট ফর কারেন্ট, যে কোনো ক্ষেত্রেই আমরা সংজ্ঞা ডিরাইভ করতে পারবো আই থিঙ্ক। তো এখানে যেটা দেওয়া আছে, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য টাইম রেট অফ চার্জ অফ চেঞ্জ অফ চার্জ মেজার্ড ইন অ্যাম্পিয়ার্স। আরও সুন্দর সংজ্ঞা আছে, আমরা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাব। পরবর্তীতে আমরা দেখতেছি এখানে ডিসি কারেন্ট অ্যান্ড এসি কারেন্ট সম্পর্কে বলা আছে। এদিকে সংজ্ঞাগুলো একবার দেওয়া আছে, আমরা এক নজর দেখে নেব। যেহেতু আমরা ডিসি কারেন্ট নিয়ে আলোচনা করতেছি, তো জাস্ট সংজ্ঞাটা দেখব। ডাইরেক্ট কারেন্ট ইজ এ কারেন্ট দ্যাট রিমেন্স কনস্ট্যান্ট ইন টাইম। গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জ হচ্ছে না, এক সময়ের সাপেক্ষে কারেন্টের কোনো পরিবর্তন হয় না। বাট এসি কারেন্ট alternating current is a current that varies significantly with time. এখানে সময় সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি অসিলারেশন হচ্ছে, সময় সাপেক্ষে একবার উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, যেটা আমরা পরবর্তীতে পড়বো যদি আমরা পাই। তো এখানে আমরা ম্যাথে চলে আসি, যেটা আমাদের মূল উদ্দেশ্য। হয়তো কিছু ম্যাথ ইম্পর্টেন্ট। এদিকে আছে হাউ মাচ চার্জ ইজ রিপ্রেজেন্টেড বাই এত ইলেকট্রনস। তো আমরা এদিকে ইলেকট্রনের চার্জ জানি, হেন্স এতগুলো ইলেকট্রন আছে। তো আমরা জাস্ট গুণ দিয়ে দিলেই ডেফিনেটলি এর ভ্যালু পেয়ে যাব। এতগুলো ইলেকট্রনের মধ্যে এতগুলো চার্জ আছে, এর মধ্যে এত কারেন্ট থাকবে, এত কুলম কারেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যদি হতাম এটা আমি ডাবল স্টার দিতাম ডেফিনেটলি, কারণ এরকম কোয়েশ্চেন আমাদের আসতে পারে এবার। এদিকে দেওয়া আছে দ্য টোটাল চার্জ
চার্জ এন্টারিং ইন এ টার্মিনাল ইজ গিভেন বাই কিউ ইজ ইকুয়াল টু 5t, একটা ইকুয়েশন দিয়ে দিছে, কিউয়ের চার্জের একটা ইকুয়েশন দিয়ে দিছে উইচ ইজ 5t sin 4πt মাইক্রোকুলম, মিলি কুলম আর কি। ক্যালকুলেট দ্য কারেন্ট অ্যাট 5, এত সেকেন্ডের মধ্যে আমাদের বলছে যে ক্যালকুলেট করতে, কারেন্ট ক্যালকুলেট করতে। আমরা বেসিক্যালি কারেন্টের সংজ্ঞাটা একটু আগে কী দেখলাম, I is equal to dq by dt, ইম্পর্টেন্ট। যেহেতু এটা কিউ আর এটা ডিফারেন্সিয়েশন, তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে দুইটা প্রপার্টি দেওয়া আছে, একটা হচ্ছে 5t, এইটা একটা ভ্যালিউ, আমরা ইউভির সূত্র অ্যাপ্লাই করবো এখানে। 5tকে যদি আমরা ইউ ধরি, sin 4πtকে যদি আমরা ভি ধরি, তাহলে আমরা ইউভি দেখতে পারতেছি। এখানে ইউভি সূত্র করছে, এখানে এটাকে ভি ধরছে, এটাকে ইউ ধরছে, উল্টা ধরছে ডেফিনেটলি। আমরা দেখতে পারতেছি এটাকে যদি ধরি 5t ইউ আর ভি, তো 5t যেমন আছে তেমন, টি এর সাথে ডিফারেন্সিয়েশন করলে 1ই আসে। আমরা যদি একটু জুম করি, ডিফারেন্সিয়েট করলে 1 আসে, তারপরে হচ্ছে sin 4πt যেমন আছে তেমনই থেকে যাবে, প্লাস এখানে 5t যেমন আছে তেমনই থাকবে। sin 4πtকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে cos 4πt, আর যেহেতু এখানে 4 একটা অ্যাডিশনাল আছে তা গুণাকারে চলে আসবে, তো 4 5 20, যেটা আমাদের দিকে করছে মিলিয়াম পাওয়ার। দেন এখানে টি এর মান বসাইছে, আমরা আই এর ইকুয়েশন পেয়ে গেছি, আই এর মান হচ্ছে 31 পয়েন্ট এত। এই ম্যাথগুলো আসার চান্সেস আছে, যদি আসে আমরা প্র্যাকটিস করব। তো আমরা পরবর্তী আরেকটা দেখতেছি, ইফ দ্য এক্সাম্পল 1.2 কিউ ইজ ইকুয়াল টু এত, ইকুয়েশন দেওয়া আছে, এদিকে এক্সপোনেন্ট দেখে আমরা ভয় পাওয়ার কোনো উপায় নাই, কারণ আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো ফাইন্ড দ্য কারেন্ট ইন 1 সেকেন্ড, এটা আমি করে রাখছি এখানে, যদিও এই যে এখানে আমাদের পুরো ইকুয়েশনটা আছে। ইকুয়েশনটাকে যদি আমরা ডিকিউ বাই ডিটি, সরি ফর দ্য ব্যাড হ্যান্ড রাইটিং বিকজ আমি মাউস দিয়ে লিখতেছি তো একটু সমস্যা হবে। তো 0 মাইনাস 10 ই, যেহেতু 10কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কনস্ট্যান্ট ভ্যালিউ 0, তো এখানে 10e মাইনাস 2t-কে ডিফারেন্সিয়েট করলে -2 চলে আসবে নিচে, এই প্রপার্টিকে তাকে আবার ডিফারেন্সিয়েট করলে -2t চলে আসবে, তো গুণাকারে আসলে 20e - 2t চলে আসবে। তারপর আমরা টি এর ভ্যালুটা বসায় দেব, এক্সপোনেন্ট এত মানে এক্সপোনেন্ট e⁻², একে যদি আমরা ক্যালকুলেটারে দিই তো এই ভ্যালুটা পাবো ডেফিনেটলি। এই ভ্যালুটা পেলে আমরা গুণ দেওয়ার পরে এই তো মিলিয়াম পাওয়ার পাইতেছি, তো মিলিয়াম পাওয়ার আমরা পেয়ে গেলাম। তো ওইটার ভ্যালু এটা, যা আমাদের এটার সাথে মিলতেছে। এই সব ম্যাথ আসার চান্সেস আছে, তো আমরা একবার দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর যদি আমরা টি এর মান 2টা দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নেব যে ইটস অ্যান ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল করতে হবে লোয়ার লিমিট আপার লিমিট, তাই না? প্রথমটা লোয়ার লিমিট, পরেরটা আপার লিমিট, যেটা করছে। দেন ইন্টিগ্রেশন করবো, যে ইকুয়েশনই দেখ না কেন ইন্টিগ্রেশন আমরা করতে পারি। ইন্টিগ্রেশন করার পর একটা ভ্যালু আসবে, ভ্যালুর মধ্যে আমরা দেন মান বসায় দেবো, পাওয়ার মান, লিমিটসের মান, একটা ভ্যালু পাবো, ভ্যালু, ওইটাই অ্যান্সার। কারেন্টের ক্ষেত্রে এগুলা ম্যাথ আসতে পারে। দেন আমরা চলে আসি ভোল্টেজে। কোনো কিছু দেখবো না, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা আগে দেখবো। এখানে কি বলা হয়েছে, ভিএবি, জুম করেই দেখি, ভিএবি ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ বাই ডিকিউ। প্রথম আমাদের অ্যাসাম্পশন হচ্ছে ডিকিউ হচ্ছে চার্জ, ডিডাব্লিউ হচ্ছে কাজ বা শক্তি, যেটাই বলি কাজ হিসাব করি। তো আমরা দেখতে পারতেছি, আমরা যদি এখানে চলে আসি, এ প্রান্ত আর বি প্রান্ত একটা কন্ডাক্টিং ওয়্যার দ্বারা কানেক্টেড। এখানে ডিকিউ দেওয়া ছিল বাই ডিডাব্লিউ বাই ডিকিউ, ভি ইজ ইকুয়াল টু ভি এ বি হিসাব করা ছিল। এ প্রান্ত থেকে বি প্রান্তর মধ্যে একটা মানে চার্জ, এ ইউনিট অফ চার্জ, হ্যাঁ ইউনিট অফ চার্জকে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সরানোর জন্য যে পরিমাণ কাজ করি, যে পরিমাণ কাজ করা হয় তাই হচ্ছে আমাদের ভোল্টেজ, তাই না? এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে কারেন্ট চার্জ সরানোর জন্য যে পরিমাণ কাজ করা হয় তাই হচ্ছে আমাদের ভোল্টেজ। তো এখানে আমরা দেখতে পারতেছি এখানেও তাই বলানো হয়েছে। আমরা ভোল্টেজকে আবার পোটেনশিয়াল ডিফারেন্স বলি, ইএমএফ বলি, ইলেকট্রোমোটিভ ফোর্স হিসেবে আখ্যায়িত করি, ভোল্টেজ তো ভোল্টেজই বলি, এগুলো বলে থাকে। তো এখানে দেখে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনার্জি উইচ ইজ ইন জুলস অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু চার্জ উইচ ইজ ইন কুলম।
বেসিক সংজ্ঞা যদি আমরা দেখি, ভোল্টেজ অর পোটেনশিয়াল ডিফারেন্স ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু মুভ এ ইউনিট চার্জ থ্রু অ্যান এলিমেন্ট। তো একটা কন্ডাক্টিং ওয়্যার বা একটা এলিমেন্টের, যে কোনো একটা এলিমেন্ট, তুমি হইতে পারো মানুষ, তোমার মাথার উপর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, ভোল্টেজ দেয়, কারেন্ট দেয়, তোমার পা পর্যন্ত চলে আসবে, এটাই হচ্ছে এ ইউনিট অফ চার্জ পাসিং থ্রু অ্যান এলিমেন্ট মেজার্ড ইন ভোল্ট। তো ভোল্টেজকে ভোল্ট দ্বারা মেজার করা হয়। এই সংজ্ঞা দেখতে পারো, এটা হুবহু লেখা যায়, সুন্দর একটা সংজ্ঞা, অনলাইনেও দেখা যায়, বেটার অপশন থাকতে পারে। তো আমরা পাওয়ার এবং এনার্জি নিয়ে একটু আলোচনা করব। এখানে একটু দাগানো আছে, এতটুকু যে জেনারেল অ্যানালজি এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা বেসিকলি দুইটা উদাহরণ দিয়েছে যে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ নট জাস্ট সাফিসিয়েন্ট, এই দুইটা জিনিস দ্বারাই আমরা সব কিছু করতে পারি না, এর জন্য পাওয়ার অ্যান্ড এনার্জিও প্রয়োজন। পাওয়ার ক্যান প্রয়োজন, এদিকে দুইটা বাল্বের উদাহরণ দিছে, 110 ওয়াটের একটা বাল্ব, 60 ওয়াটের একটা বাল্ব। আমরা যদি দুইটা বাল্ব জ্বালাই, কোনটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে? ডেফিনেটলি 100 ওয়াটের বাল্ব, কারণ এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাচ্ছে, বেশি এনার্জি খরচ হচ্ছে এবং বেশি উজ্জ্বল, বেশি এনার্জি কনভার্সন হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি, আলোক এনার্জি বেশি জ্বলতেছে আর কি, মেইন কথা। তারপর হচ্ছে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, যখন আমরা ইলেকট্রিক বিল পে করি তখন সেই জিনিসটা কিসের মাধ্যমে কনভার্ট হয়ে টাকা ইউনিটে কনভার্ট হয়। তো এই দুইটা উদাহরণ দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে যে পাওয়ার এনার্জি ইজ ইম্পর্ট্যান্ট। পাওয়ারের সঙ্গে যদি আমরা আসি, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন dw/dt, একক সময় যত এনার্জি খরচ হচ্ছে বা শোষণ হচ্ছে তাই হচ্ছে পাওয়ার। পাওয়ার ইজ দ্য টাইম রেট অফ এক্সপ্যান্ডিং অর অ্যাবজর্বিং, কতটুকু খরচ হচ্ছে বা শোষণ হচ্ছে, মেজার্ড ইন ওয়াটস, তাই হচ্ছে পাওয়ার। এখানে যেহেতু রেজিস্ট্যান্স নিয়ে এখনও কথাবার্তা হয়নি, তো এখানে PVI দ্বারা পাওয়ারকে উল্লেখ করা হয়েছে, ভোল্টেজ অ্যান্ড কারেন্টের গুণফল, ম্যাগনিটিউড। এছাড়া কিছু ম্যাথ থাকতে পারে, এখানেও আমরা দেখতে পারতেছি বেসিক কিছু ম্যাথ আছে। এছাড়া ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড টু অ্যান এলিমেন্ট অ্যাট 3 milliseconds। তো এখানে এই যে ইকুয়েশনাল রিপ্রেজেন্টেশন আছে, I = 5 cos 60 πt অ্যাম্পিয়ার্স, এটাকে আমরা যদি গুণ করি, কিভাবে সলিউশন, দুইটা ম্যাথ দিছে, V = 3i, যদি V = 3i হয় তাহলে পাওয়ার কত, আমরা জানি P = VI, সূত্র আমরা পড়ছি। এটাকে আমরা একবার যদি ডিফারেন্সিয়েট করি বা এর মান বসায় দিই, তাও হয় 3i 15, 3 ইন্টু পুরাটা, 3 দিয়ে 5 গুণ হয়েছে, বাকি সব সেম আছে, হেন্স দ্য পাওয়ার ইজ এত। এখন এটা হয়ে গেছে পাওয়ারের ইকুয়েশন। এর মধ্যে আমরা দেব হচ্ছে T = 3 milliseconds, 3 milliseconds দেব, 3 দিয়ে গুণ দেব, এই যে টি কই আছে, এই যে মিলিসেকেন্ডে নিছে, কনভার্ট করছে, 1000 দ্বারা ভাগ দিছে, কনভার্ট করে দেন হচ্ছে একটা থিটার মান পাইছে 60 পাই ইন্টু এত, মানে 0.18 পাই। তো কস এত স্কোয়ারের মান যত, এর সাথে আমরা 75 গুণ দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 53.48 ওয়াট। তো এটাই হচ্ছে আমাদের পাওয়ারের ভ্যালু। এরকম দিতে পারি ইকুয়েশন, আমাদের খেয়াল রাখতে হবে। পরেরটা দিছে হচ্ছে V = 3 di/dt, এটা আরেকটা ইকুয়েশন দিছে। তো আমরা আই যেহেতু আছে, আইকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, যা আছে তাই। 3i ভ্যালু অলরেডি দেওয়া আছে, I × 3, দেন হচ্ছে বাকি পুরো ইকুয়েশন, এই যে 60, বাকি ইকুয়েশন গুণ করলে 900 পাই এত ভোল্ট হয়, V = I। তো এখানে T = 3 milliseconds, টি এর মান যদি আমরা বসাই, তো VI হচ্ছে আমাদের, V এর মান পাইলাম, I এর মান দেওয়া আছে, আবার গুণ করে যতটুকু পাইলাম ততটুকুই, এত ওয়াট পাওয়ার হয়ে গেল। ভ্যালু বসাইলে -6.96 কিলোওয়াট। এখানে মাইনাস আসার কারণ হচ্ছে পাওয়ার দুই রকম, হয় অ্যাবজর্ব করে না হলে এক্সপ্যান্ড করে, মানে হয় নেয় নাহলে দেয়। তো এখানে পাওয়ার দিছে, খরচ করছে নিজে থেকে, যার কারণে মাইনাস হয়েছে। দুইটা যদি থাকে T5 T0, এখানে ইকুয়েশনটা বলে দিছে, একটা আছে ইকুয়েশন অলরেডি বলে দিছে, মানে উপরেরটা 5 হবে, নিচেরটা 0 হবে। তো সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করে ম্যাথের মান বসায় দিতে পারবো। অ্যান্ড দ্যাটস ইট, আই থিঙ্ক। সার্কিট এলিমেন্টস
এই জিনিসটা একটু দেখা দরকার। সার্কিট এলিমেন্টসের সংজ্ঞাটা আমরা দেখব যে দেয়ার আর টু টাইপস অফ এলিমেন্টস ফাউন্ড ইন ইলেকট্রিক সার্কিট। একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্টস, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। অ্যান্ড অ্যাক্টিভ এলিমেন্ট ইজ কেপেবল অফ জেনারেটিং এনার্জি। তো অ্যাক্টিভ এলিমেন্ট সেই এলিমেন্ট যারা এনার্জি জেনারেট করতে পারে, ওয়াইল প্যাসিভ এলিমেন্টস ইজ নট। মানে প্যাসিভ এলিমেন্ট এনার্জি জেনারেট করতে পারে না, অ্যাক্টিভ এলিমেন্ট পারে। তো গেস করতে পারো কারা অ্যাক্টিভ এলিমেন্ট। সো the typical active elements includes generator, batteries, operational amplifiers, etc. আমরা এর মধ্যে ব্যাটারি চিনি, জেনারেটর মোটামুটি চিনি, অ্যাম্প্লিফায়ার হচ্ছে আমরা সামনে পড়ব। এগুলো আর কি হচ্ছে আমাদের অ্যাক্টিভ এলিমেন্টস, বাকিগুলো প্যাসিভ এলিমেন্টস। তো এই তো আমরা এতটুকুই আজকে। এছাড়া দেখতেছি যে পাওয়ার রেজিস্ট্রেশন সামারিতে চলে আসছে। সামারিতে প্রত্যেকটা জিনিসেরই সংজ্ঞা দিছে। কারেন্ট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লো পাস অন এ গিভেন পয়েন্ট ইন এ গিভেন ডাইরেকশন। এটাও লিখতে পারো কারেন্টের সংজ্ঞা। ভোল্টেজের সংখ্যা, ভোল্টেজ ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু মুভ 1 কুলম্ব অফ চার্জ থ্রু অ্যান এলিমেন্ট। পাওয়ারের সংজ্ঞা দেওয়া আছে, পাওয়ার ইজ দ্য এনার্জি সাপ্লাইড অর অ্যাবজর্বড পার ইউনিট টাইম। ইট ইজ অলসো প্রোডাক্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। বুঝতে? তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে ইনশাল্লাহ